আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা যারা ভোকেশনাল গণিত পরীক্ষার্থী, গণিত 2 পর্যায়ের, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করা হবে, যেখানে তোমাদের এই চ্যানেলের ভিতরে পর্যায়ক্রমে আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গণিতটার সমাধান দেওয়ার চেষ্টা করব, যেগুলো থেকে 100% তোমাদের গণিত কমন পড়বে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তা আমরা কথা না বাড়িয়ে একদম সরাসরি শুরু করে দেই। প্রথমে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 5.1। 5.1-এ আমাদের যে ম্যাথটা, এই ম্যাথটার প্রথম ম্যাথটাই হলো তোমার 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটা আমরা করব কিভাবে, আমরা খুব ভালো করে এখানে দেখার চেষ্টা করি। তো দেখো, বাম পাশে দুইটা অংশ আছে, কিন্তু ডান পাশে অংশ আছে হলো একটা। এই জন্য আমাদের কাজ হলো বাম পাশেটাকে ঠিক রেখে ডান পাশের অংশটাকে দুইটা বানানো। তাহলে আমরা দুইটা বানাইলাম। এখন দ্বিতীয়ত তুমি যে কাজটা করবা, এবার সেই যে এর নিচে একবার এটা দিলা, বির নিচে একবার এটা, তারপরে মাঝখানে প্লাস প্লাস। এখন তোমার কাজ হলো এর সাথে এ একটা করা। এ এখানে আছে, এই পাশের এ প্লাস, এই পাশে আসলে মাইনাস। তাহলে এই পাশে কি ছিল, বি। তাহলে এই পাশে বি প্লাস, এই পাশে যে কি হলো মাইনাস বি। তাহলে মোটামুটি আমরা এগুলোকে বাম পাশে করলাম আর বি গুলোকে ডান পাশে দিলাম। এখন আমাদের কাজ কি, এখানে দেখো এটা লসাগু করা যাচ্ছে। লসাগু করলে এটা এটা দুইটাই এখানে হচ্ছে। এইদিকে লসাগু যদি আমরা করি তাহলে ওই দুইটাই তেমনি ভাবে ওই দুইটাই হচ্ছে। এখন আমার কাজ হলো এই দুটার ভেতর থেকে আমরা এই লসাগুটা যে করলাম, লসাগু থেকে এইটা দ্বারা এটা ভাগ করবো। ভাগ করলে দেখো দুইটা দুইটা বা থাকে তিনটা, তিনটা দ্বারা আবার উপরে রেখে আমরা গুণ করব। তাহলে এ দিয়ে এক্স গুণ করলে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। তারপরে আমরা লিখলাম এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। এবার এটা দ্বারা যদি এটা কোনো ভাগ করি তাহলে এবার দেখো এটা এটা তিনটা বাদ যাচ্ছে, এই তিনটা বাদ থাকে তাহলে দুইটা, দুইটা দ্বারা উপরে এ কে গুণ করবা। তাহলে এ আর এক্স, এ এক্স মাইনাস এ প্লাস এ আর এ স্কোয়ার। এদিকে তাহলে আমরা এইভাবেই করি। তাহলে দেখো এখানে তিনটা, তাহলে তিনটা তিনটা বাদ, তাহলে থাকে দুইটা, দুইটা দ্বারা বি কে যদি আমরা গুণ করি তাহলে বি এক্স মাইনাস বি স্কোয়ার। তারপরে এবার এটা দ্বারা এটা ভাগ করলে তাহলে দুইটা দুইটা বাদ থাকে তিনটা, তিনটা দ্বারা বি কে যদি আমরা গুণ করি তাহলে বি এক্স মাইনাস এ প্লাস এ বি মাইনাস এ প্লাস বি স্কোয়ার। তার মানে উপরে পাইলাম কি এ এক্স মাইনাস এ স্কোয়ার এ বি, আর নিচে তারপর পাইলাম কি এ এক্স প্লাস এ স্কোয়ার, নিচে পাইলাম হলো এক্স মাইনাস এ। তাহলে বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে পাইলাম হলো এক্স মাইনাস বি। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার, দেখো নিচে দেখো এই তিনটা এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি তিনটা, এখানেও একই এখানেও একই, যার কারণে এটা অটোমেটিক্যালি উঠে গেল। তাহলে এখন উপরে দেখতেছি আমাদের এ এক্স কাটা যাচ্ছে, এ স্কোয়ারও কাটা, এখানে দেখো বি এক্স প্লাস মাইনাস কাটা, বি স্কোয়ার মাইনাস প্লাস কাটা, তাহলে এখানে থাকতেছে এ বি। তাই এ বিকে আমরা যদি কাজ করি তাহলে এ বি নিচে থাকতেছে এক্স মাইনাস এ, এখানে থাকে এ বি, নিচে থাকতেছে এক্স মাইনাস বি। আবার দেখো উপরে এই যে এ বি কাটা, তার মানে উপরে আমরা কি পাইলাম মাইনাস ওয়ান, আর নিচে পাইছি হলো এক্স মাইনাস এ, আর এখানে পাইছি শুধুমাত্র ওয়ান, তারপরে এক্স মাইনাস বি। আবার আমরা যে জিনিসটা করবো আর আর গুণ করলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে প্রথমে আমরা এক্স মাইনাস এ দ্বারা ওয়ানক যদি গুণ করি, আর আর এটা দ্বারা এটা গুণ করবা, এটা দ্বারা এটা, তাহলে এক্স দিয়ে ওয়ানক গুণ করলে এক্স ওকে এক্স মাইনাস এ ওকে, এটা দ্বারা যেটা গুণ করো এক্স ওকে এক্স মাইনাস এ প্লাস বি ওকে বি। তাহলে এখন আমাদের এক্স গুলো বামে একটা এক্স আছে, তাহলে মাইনাস এক্স, এর পাশে আসলে প্লাস এক্স মাইনাস এ, পাশে যে প্লাস এ, তাহলে এক্স এক্স হলো কত টু এক্স হলে এ প্লাস বি। তাহলে আমরা যদি এখানে এক্স কে স্টার্ন করি তাহলে এ প্লাস বি ঠিক আছে, এই যে টু গুণ ওপাশে যে কি হলো, এটা আমরা অ্যান্সার দিই। তাহলে মোটামুটি এক্স এর মান আমরা পাইলাম এ প্লাস বি ভাগ টু। তাহলে এটা আমরা এভাবে করার চেষ্টা করব। এরপরে আমরা ম্যাথ আসবো 6 নম্বর, যেটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বরে দেখো তোমাদের অংশ দেওয়া আছে হলো বাম পাশেই তিনটা অংশ দেওয়া আছে, কিন্তু উপরের অংশ দেখো এ, তাহলে এখানে শর্ট বি, এখানে দেখো বি, তাহলে এখানে শর্ট কি আছে এ, আর এখানে তো এক্স এ বি সবই আছে। তার মানে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা ফার্স্ট টাইম
এক্স মাইনাস এ বাই বি ঠিক রাখিব -1 প্লাস এক্স মাইনাস বি নিচে এ -1 প্লাস এক্স মাইনাস 3a -3b নিচে আছে এ প্লাস বি, তাহলে -1 দুইটা আসলাম, তাহলে +2 = 0। তাহলে আমাদের কাজটা এখানে কি করা হলো, দেখো সব এই প্রথম দুইটা থেকে -1 কি করলাম আমরা বিয়োগ করলাম, আর বড়টা থেকে +2 আমরা বিয়োগ করলাম, যেন আবার 1 থেকে -2 হবে আর এখানে +2, তাহলে +2 আর -2 কাটলে আবার আগের লাইন ফিরে পাওয়া যায়। জাস্ট এতটুকু কাজ করবো। এরপরে তোমার কাজ হলো এখানে দেখো লসাগু করা যাচ্ছে, লসাগু যদি করো এখানে লসাগু করলে বি থাকে হলো এক্স মাইনাস এ মাইনাস বি অক্ষে প্লাস, এখানে লসাগু করলে হবে এ, তাহলে উপরে এর উপরে যা আছে তাই এ অক্ষে প্লাস, এখানে যদি লসাগু করো তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বির উপরে যা আছে তাই, তারপরে প্লাস 2 আর এ যদি গুণ করি 2a প্লাস 2 আর বি যদি আমরা গুণ করি তাহলে 2b = 0। তাহলে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি নিচে হলো বি প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি সাজিয়ে নিলাম। এখানে 3টা এ এখানে 2টা এ তাহলে থাকে আরেকটা এ, 3টা বি আর হলো 2টা বি তাহলে থাকে আরেকটা বি এ প্লাস = 0। সবগুলোর উপরে দেখা যাচ্ছে যে এক্স মাইনাস এ মাইনাস বি সবগুলোর উপরে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি কমন, তাহলে এটা যদি আমরা কমন নেই তাহলে উপরে আর কিছু নেই, তাহলে 1 নিচে বি প্লাস এটা যদি কমন নেই তাহলে উপরে কিছু নেই 1 নিচে এ প্লাস এটা যদি কমন নেই তাহলে উপরে কিছু নেই 1 নিচে এ প্লাস বি = 0। দেখো এই 0টা এটারও সমান আছে এটারও সমান আছে, তাহলে এটাকে আমরা হয় অথবা দিয়ে লিখি, হয় এক্স মাইনাস এ মাইনাস বি সমান 0 অথবা দিবা অথবা দিয়ে 1/a 1/b 1/a প্লাস বি ইকুয়াল করে দেওয়া আছে 0। তাহলে এখানে দেখো কোনো চলক নাই, তার মানে এক্স নাই, এই জন্য নট ইকুয়াল 0 এর অ্যান্সার হবে না। আর এখানে যেহেতু চলক বা এক্স আছে এই জন্য এর অ্যান্সার হবে, তাহলে মাইনাসে অবশ্যই যে প্লাসে মাইনাস বি অবশ্যই যে প্লাস বি, তাহলে অতএব আমরা এক্স ইকুয়াল পাইলাম a প্লাস বি, তাহলে এটাই অ্যান্সার। এরপরে আমরা 5.1 যে আরেকটা ম্যাথ আছে 14 নম্বর ম্যাথটা, এটা করার চেষ্টা করব। তাহলে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে দেখো এপাশে নিচে আছে কি সংখ্যা 9, এপাশে নিচে সংখ্যা আছে 18, তার মানে নিচের সংখ্যার সাথে এই নিচের সংখ্যার অবশ্যই মিল আছে, এই জন্য আমরা ট্রান্সফার করে এটা এপাশে দিব আর এটা এখানেই থাকবে। তাহলে 2t মাইনাস 6 নিচে 9, তাহলে প্লাস এপাশে আসলে মাইনাস নিচে হলো 18, তাহলে এটা আমরা এপাশে দিলাম আর যেটা ডাবল আছে নিচে এটা আমরা ওপাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস এপাশে আসলে মাইনাস। তাহলে এখন আমরা যদি এই জায়গায় অবশ্যই জানি যে লসাগু করা যাচ্ছে, লসাগু করলে কত হবে 18, 18 দ্বারা 18কে যদি 9 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে 2, 2 দ্বারা 2 গুণ করলে 2 দুগুণ 4টি আর 6 দুগুণ কত 12 মাইনাস 18 দ্বারা ভাগ করলে কিছু নাই, তাহলে 40 মাইনাসে মাইনাসে প্লাস 15 ইকুয়াল মাইনাস 15 মাইনাস 2t 12 মাইনাস 5t। একটা কথা মাথায় রাখবা ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা এই ম্যাথগুলোর বাইরে কোনো ম্যাথ পাবা না, অবশ্যই তোমরা এই ম্যাথগুলো বারবার করার চেষ্টা করবে যেন পরীক্ষায় তোমরা 100% মার্ক তুলতে পারো। তাহলে 40 40 কাটা, তাহলে 15 থেকে যদি 12 আমরা বাদ দিই তাহলে 15 থেকে 12 বাদ দিলে হচ্ছে কত 3, নিচে কত হলো 18 মাইনাস 15 মাইনাস 2t, তাহলে 12 মাইনাস 5t। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে উপরে 1 নিচে 6 দিকে পাইতেছি মাইনাস 15 2t 12 মাইনাস 5t। তাহলে আমরা এখন আড়াআড়ি যদি গুণ করি তাহলে 6 দ্বারা যদি এটা আমরা গুণ করি তাহলে 6 15 90 প্লাস 6 দুগুণ 12টি, আর 1 দিয়ে যদি 12 গুণ করি তাহলে 12 মাইনাস 5টি। তাহলে আমরা 12টি ঠিক রাখলাম, এই পাশে মাইনাস 5টি আসলো প্লাস 5টি, 12 ঠিক আছে মাইনাস 90 ও পাশে যে প্লাস 90, তার মানে টিগুলো আমরা এক পাশে করলাম আর সংখ্যাগুলোকে ডান পাশে করলাম। তাহলে এখানে আসতেছে 12 আর 5 17টা টি, এখানে যোগ করলে হচ্ছে 102। যদি টিকে আমরা স্টার্ন করি
তাহলে 102 ভাগ 17, তাহলে ইকুয়াল 6। তাহলে টির মান আমরা পাইলাম 6। তাহলে এটা হলো অ্যান্সার। অবশ্যই ডিয়ার স্টুডেন্ট, এই যে 3টা অঙ্ক করাইলাম তার ভিতরে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হলো 5 নম্বরটা। 5 নম্বরটা তোমরা যত ভালো করে করার চেষ্টা করবা তত তোমার জন্য এটা প্লাস পয়েন্ট, কারণ এই অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি। এটাকে আমরা 3 স্টার হিসেবে দিতে পারি। তাহলে এটা হলো 2 স্টার। এবার আমরা 22 নম্বর অঙ্কটা করব। এটাকে আমরা অবশ্যই 3 স্টারের মধ্যে রাখবো, অবশ্যই এই প্রশ্নটা আসে। 22 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে দেখো, যে মোট 120টি 2550 পয়সার মুদ্রায় মোট টাকা হয় 35 টাকা হলে কোন প্রকার মুদ্রা কতটি। তার মানে একটা ধরো বক্স আছে, এই বক্সের ভিতরে মুদ্রা দেওয়া আছে 100, টোটাল 20টা। 20টার ভেতরে 25 পয়সার কয়টা আছে, 50 পয়সার কয়টা আছে, এটা কিন্তু দেওয়া নাই। আমরা এই জন্য ধরে নেব যে 25 পয়সার মুদ্রার সংখ্যা ধরো এক্সট্রা, যেহেতু দেয়া নাই কোন প্রকার কতটা আছে দেওয়া, তাহলে আমরা ধরি 25 পয়সার মুদ্রা সংখ্যা এক্সটি। তাহলে আছে কত এবার 50 পয়সা মুদ্রার সংখ্যা, টোটাল 120 মাইনাস 25 পয়সা এখান থেকে বিয়োগ, তাহলে এতটি। এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা হয়, 1 টাকা সমান 100 পয়সা। যেহেতু এখানে 25 পয়সার কথা বলা হয়েছে, তাহলে 25 পয়সাটাকে আমরা টাকায় রূপান্তর করব। তার মানে আমরা একদম 25 পয়সাকে টাকায় রূপান্তর করব, আর 50 পয়সাকে টাকায় রূপান্তর করে দুইটাকে যোগ করে ইকুয়াল 35 টাকা তৈরি করব। তা আমরা এই লাইনটাকে খুব শর্টকাটে আমরা এভাবে লিখতে পারি, অন্যভাবে লেখা যায়। তা আমি যেহেতু তোমাদের পরীক্ষার সামনে খুব শর্টকাটে লিখে দিচ্ছি আর কি। 25 পয়সা, তাহলে 25 পয়সা যেহেতু আছে, তার মানে 25 পয়সার সংখ্যা কয়টা, এক্সট্রা, তাহলে গুণন এক্স। আর পয়সাকে 25 পয়সাকে আমরা টাকা বানাবো, তার মানে আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 25 পয়সাকে আমরা টাকা বানাবো কিভাবে, 100 দ্বারা ভাগ করে। এখন বলছে 25 পয়সা 50 পয়সা দুইটা যোগ করে 35 টাকা হয়, তাহলে আমরা 25 পয়সার টাকা লিখলাম, এবার হলো 50 পয়সার টাকা, তাহলে যোগ 50। তাহলে লিখবো কি 50, 25 এর সময় 25 লিখছি, গুণন এক্স লিখছি, তো এখন 50 লিখবো, গুণন 50 পয়সার মুদ্রা কত, 120 মাইনাস এক্স, আর আমরা ভাগ করব কত দ্বারা, 100 দ্বারা। টোটাল আমাদের মোট টাকা হয় কয় টাকা, 35 টাকা। তার মানে এখানে বুঝতে হবে যে 35 টাকা দেওয়া আছে, আর 25 কি দেওয়া আছে, পয়সা, 50 কি দেওয়া আছে, পয়সা। এই জন্য 50 টাকা আমরা কি বানাইলাম, পয়সাটাকে টাকা বানাইলাম, 25 টাকাকে আবার 50 টাকাকে আমরা কি বানাইলাম, পয়সাটাকে টাকা বানাইলাম, যেন প্লাস টাকা প্লাস টাকা ইকুয়াল টাকা লেখা যায়। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলেই মোটামুটি আমরা অ্যান্সার নিয়ে আসতে পারবো। তাহলে দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 100 আর 100 দুইটার লসাগু, তাইলে আমরা কত পাইতেছি। অবশ্যই 100 আর 100 লসাগু হলো 100, তাহলে 100 দ্বারা 100 ভাগ করলে কিচ্ছু নাই, তাহলে 25x প্লাস 100 দ্বারা 100 ভাগ করলে কিচ্ছু নাই, তাহলে 50 দিয়ে এটা গুণ করলে হচ্ছে কত, 6000 মাইনাস 50x ইকুয়াল 35। তাহলে 50x থেকে 25x বাদ দিলে আরো 25x প্লাস কত, 6000। 35 উপরের 100 নিচের, তাহলে নিচে আর উপরে আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে 3500, তাহলে 25x 3500 মাইনাস কত, 6000। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে পাইতেছি 2500। অবশ্যই বড়, তাহলে মাইনাস। তাহলে x কে যদি আমরা এখানে স্থান করি তাহলে 2500 ভাগ 25, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাইতেছি হলো 100। তাহলে x আমরা কত পেলাম, 100। তাহলে x আমরা কাকে ধরছিলাম, 25 পয়সার মুদ্রার সংখ্যা আমরা ধরছিলাম xt, তার মানে 25 পয়সার মুদ্রা কয়টা, 100টা। তাহলে এখন আমরা 50 পয়সার মুদ্রা বের করতে পারবো। তাহলে লিখবো হলো 25 পয়সার মুদ্রা x সমান সমান 100টি। এবার লিখবো হচ্ছে 50 পয়সার মুদ্রা মুদ্রা 120 মাইনাস এক্স, তাহলে 120 মাইনাস এক্স এর মান হলো 100।
এতটি, তাহলে আমরা লিখতে হলো 20টি। এইভাবে আমরা বের করার চেষ্টা করব যে 50 পয়সা হলো কত হলো 20টা, আর 25 পয়সার মুদ্রা হলো কয়টা 100টা। তাহলে এইভাবে আমরা যদি ম্যাথটা করি তাহলে মোটামুটি আমাদের ভালো মার্ক পাওয়ার চেষ্টা হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা 5.1 থেকে যে 4টি ম্যাথ করলাম তার ভিতরে 5, 6 এবং 22 নম্বরটা এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কমপক্ষে 2টি অঙ্ক তোমরা কমন পাবা। অবশ্যই 4টি ম্যাথ ভালো করে করার চেষ্টা করবা। এরপরেতে আমরা 5.2 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন আকারে চলে যায়। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন আলোচনা করব 5.2 এর ম্যাথ নিয়ে। তাহলে আমাদের এবার যে ম্যাথটা করব আমরা 5.2 অধ্যায়ে আলোচনা করব, যেখানে প্রথম ম্যাথ হচ্ছে আমাদের 14 নম্বর। তাহলে 3/2z প্লাস 1 প্লাস 4/5z মাইনাস 1, তাহলে 2কে আমরা ভাঙে নিলাম 1 যোগ 1। একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যারা 5.2 এর ভিডিওগুলো দেখতেছো অবশ্যই 5.1 এর ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা আছে, এর আগে এই ভিডিওটা দেখে নিও, তারপরে 5.2 দেখে নিও। প্রথম কাজ হচ্ছে 3/2z প্লাস 1, তাহলে প্লাস 1 এর পাশে আসলে মাইনাস 1, আর 1 প্লাস পাশে হলো মাইনাস, তাহলে 1 মাইনাস 1, ঠিক আছে, পাশে প্লাস পাশে মাইনাস। তাহলে এখানে লসাগু যদি আমরা করি, লসাগু করলে হচ্ছে 2z প্লাস 1, 2z প্লাস 1 দ্বারা কাজ করলে কিচ্ছু নাই, 3 মাইনাস 1 দ্বারা এটা কাজ করলে 2z প্লাসে মাইনাসে মাইনাস 1 অফ 1, আর এখানে আসতেছে 5z মাইনাস 1, 5z দ্বারা কাজ করলে 5z মাইনাস 1, এটা দ্বারা কাজ করলে কিছু নেই, 4 4। তাহলে আমরা পাইতেছি 3 থেকে 1 বাদ দিলে 2 মাইনাস 2z, নিচে 2z প্লাস 1, এদিকে আসতেছে 5z মাইনাস 5, তাহলে 5z মাইনাস 1। তাহলে একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে আসলে এখানে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তাহলে থাকে কি, আচ্ছা আমরা 2z প্লাস 2 এইভাবে লাইনটা সাজিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 5 কমন নেওয়া যাচ্ছে, তো আমরা পরে কমনটা নিই, 5z মাইনাস 1। তাহলে এখন আমাদের কাজ কি, একটা জিনিস মাথায় রাখো যে আড়াআড়ি গুণ বিষয় একটা আছে। তাহলে এখানে যেহেতু 2, তাহলে আমরা যদি 2 কমন নিই থাকে কি, আমরা এখানে চিন্তা করি, তাহলে এখানে যদি 2 কমন নেই থাকে হচ্ছে আমাদের মাইনাস জেড প্লাস 1, আর নিচে আছে হলো 2z প্লাস 1। এইখানে যদি আমরা 5 কমন নিই থাকে z মাইনাস 1, আর নিচে থাকে হলো 5z মাইনাস 1। আমরা এটাকে পক্ষান্তর করি, তাহলে 5 পক্ষান্তর না আর আর গুণ, এটা দ্বারা এটা, এটা দ্বারা এটা, তাহলে 5z মাইনাস 1, 5z মাইনাস 1 এর সাথে আমাদের ক্যালকুলেশন করবো তার 2z প্লাস 1, এটা দিয়ে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডাইরেক্ট আমরা প্লাস আমরা লিখতে পারি 2 ইন্টু z মাইনাস 1 ইন্টু 5z, 1 ইকুয়াল 0। তাহলে আমরা এটা আড়াআড়ি করলাম, এটা দ্বারা এটা, আবার এটা দ্বারা এটা, তাহলে প্রথমে আমরা এটি গুণ করে নিলাম, তারপরে যেটা নিলাম। তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করলে এখানে দেখো z মাইনাস 1 ঠিক থাকতেছে, তাহলে z মাইনাস 1 আমাদের এখানে কমন নিলাম, থাকলে হচ্ছে কি 5, তাহলে 5 5 দুগুণ 10z প্লাস 5 হচ্ছে 5, তাহলে z মাইনাস 1 তো কমন নিচে থাকলো এটা, তাহলে এটা হলো 5 দুগুণ 10z প্লাস 2 অক্ষে 2, সরি এখানে মাইনাস ছিল, আমাদের মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস 2 অক্ষে 2 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে আসতেছে কি z মাইনাস 1, আর এখানে আসতেছে 10z 20z, 5 থেকে যদি 2 বাদ দিই আমরা তাহলে হচ্ছে 3 ইকুয়াল 0। তাহলে এটাকে আমাদের হয় অথবা দিয়ে লিখলেই হয়ে যাবে। তাহলে হয় অথবা দিয়ে আমরা দেখার চেষ্টা করি, তাহলে হয় z মাইনাস 1 সমান 0,
অথবা তোমাদের দেওয়া আছে হলো 20z প্লাস 3 ইকুয়াল 0। তাহলে 20z প্লাস 3 বসে যে -3, এখানে z যদি স্টার্ট করো তাহলে 3 বাই কত 20, তাহলে z এর মান পেলাম 3/20। আর এখানে যদি আমরা z কে স্টার্ট করি তাহলে -1 বসে যে +1, তাহলে z এর মান আমরা কত পেলাম 1। তাহলে আমরা z এর মান কটা পেলাম দুইটা, একটা হলো 1, -3/20, তাহলে এই দুটো হলো অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা একটু ঝামেলা, তারপরে তোমরা করার চেষ্টা করবা, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আসার মতো। এখন আমরা অবশ্যই যদি তারপর না বুঝবো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি আরেকবার বোঝার চেষ্টা করবো। 14 পরে আমাদের যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 20 নম্বর। 5.2 এর 20 নম্বর ম্যাথটা নিয়ে আমাদের করতে হবে। 20 নম্বর ম্যাথটা আমরা কীভাবে করবো মনোযোগ সহকারে দেখি। দেখো বাম পাশে 1/x আছে, ডান পাশেও কিন্তু 1/x আছে। তাহলে আমাদের একটা কাজ হচ্ছে যে x এর সাথে x এর মিল করব আর এর সাথে এর মিল করার চেষ্টা করব। 20 নম্বর অঙ্কটা আমরা করবো কীভাবে, প্রথমে ধরো দেওয়া আছে 1/x আর 1/a 1/b। তাহলে আমাদের কাজ হলো এগুলো একসাথে রাখা, বিগুলো একসাথে রাখা, আর এই পাশে আমাদের আছে x প্লাস a প্লাস b, তাহলে প্লাস এ পাশে যে হলো মাইনাস। তার মানে x গুলোকে আমি এক পাশে করলাম আর a b গুলোকে এক পাশে করলাম। এখন আমাদের এই দুটোর ভিতরে অবশ্যই একটা লসাগু বলতে যা আমরা জানি a b লসাগু, a b দ্বারা এটা কাজ করলে b, b একটা b, এটা দ্বারা কাজ করলে একটা a, এটা যদি আমরা লসাগু করি তাহলে x প্লাস a ইন্টু b, এটা দ্বারা ভাগ করলে তাহলে তিনটে বাদ থাকে, x দিয়ে অনেক গুণ করলে x ওকে s, এটা দ্বারা এটা কাজ করলে x বাদ থাকে হলে x প্লাস a প্লাস b, তাহলে 1 দ্বারা যদি গুণ করি তাহলে -x মাইনাস a মাইনাস b, তাহলে উপরে পাইলাম a প্লাস b, নিচে পাইলাম হচ্ছে a b। তাহলে উপরে দেখো x x কাটা, তাহলে যদি আমরা a কমন নেই থাকে a প্লাস b, আর নিচে x ইন্টু x প্লাস a প্লাস, খুব সহজ ম্যাথ। উপরে দেখো আবার a প্লাস b একে পাইলাম, তাহলে অটোমেটিকলি আমরা কি করলাম a প্লাস b কাটিয়ে দিলাম, তাহলে উপরে থাকলো 1, নিচে b, উপরে থাকলো -1, নিচে হলো কি x স্কোয়ার প্লাস ax প্লাস a dx। এটা bx ধরবা, এই যে x স্কোয়ার x আর ax b আর x bx। এখন আর গুণ করো, তাহলে এটা দ্বারা গুণ করলে x স্কোয়ার প্লাস ax প্লাস bx, 1 দিয়ে এটা গুণ করে বামে লিখলাম আর a বিয়োগকে a b। এখন মাইনাস a b পাশে অবশ্যই কি হবে, মাইনাস a b পাশে অবশ্যই কি হবে প্লাস a b, ইকুয়াল তাহলে কি থাকলো 0। তো এখন দেখো স্টুডেন্ট, এখানে আমাদের কি কমন যাচ্ছে x কমন থাকে x প্লাস a, এখানে যদি আমরা b কমন নিই থাকে x প্লাস, তাহলে x প্লাস a আমরা কয়টা পেলাম দুইটা, তার মধ্যে নিলাম একটা, আর x প্লাস b এটা একটা নিলাম ইকুয়াল 0। তাহলে এটাকে আবার হয় অথবা দিলে x প্লাস a সমান 0, তাহলে প্লাস এ বসে যাবে মাইনাস এ, তাহলে x এর মান পেলাম কত মাইনাস, অথবা x প্লাস b ইকুয়াল কত 0, তাহলে x কে আমরা কমন নিই প্লাস b বসে যাবে মাইনাস b, তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে মাইনাস। তাহলে মোটামুটি আমরা অ্যান্সার এখানে কয়টা পেলাম দুইটা, একটা হলো মাইনাসে আর একটা হলো মাইনাস, তাহলে এইটাই হলো অ্যান্সার। এরপরে আমরা 20-এর পরে যে ম্যাথটা আমরা করবো সেটা হচ্ছে 25 নম্বর ম্যাথ। 25 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আসার মতো, অর্থাৎ আমরা ভালো করে এটা করার চেষ্টা করব। এই ম্যাথটার যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এখানে সবচেয়ে যে বেশি আসার মতো সেটা হচ্ছে 20 আর 25। তাহলে আমরা এটাকে 3 স্টার দিতে পারি আর কি, যেহেতু আসার মতো ম্যাথ, এর সাথে 20 নম্বরটাকে আমরা 3 স্টার দিতে পারি। অবশ্যই তোমরা 20 নম্বরের শেষ পর্যন্ত দেখে নেবা যে x এর মান হচ্ছে a আর একটা x এর মান হচ্ছে কি b। এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করব হচ্ছে 25 নম্বর ম্যাথ। 25 নম্বর ম্যাথ দেওয়া আছে কি দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার হলে ওই বাহুদের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি। এটা ধরো সমকোণী ত্রিভুজের নাম্বারিং করো, ধরো ABC। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত 15, তাহলে অতিভুজ ধরো 15,
অপর দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর, তার মানে আমরা এটা যদি x ধরি তাহলে অন্তর 3, তাহলে এটা অবশ্যই এর চেয়ে বড়, তাহলে x + 3। তার মানে অন্তর মানে যদিও বিয়োগ, কিন্তু এখানে প্লাস দিতে হবে। আমরা জানি চিত্র অনুযায়ী এটা যদি x হয় তাহলে অবশ্যই এটা x এর চেয়ে কি হবে, বড় হবে। আর যদি আমরা মাইনাস দিতাম তাহলে অবশ্যই ছোট হতো। তাহলে আমরা এখান থেকে পিথাগোরাসের একটা সূত্র যদি আমরা ইউজ করি, আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম। তাহলে 225 x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস সূত্রের 2 তারপরে হলো a b প্লাস b স্কয়ার। তার মানে আমরা এখানে পাইলাম হচ্ছে 225 x স্কয়ার হলো 2x স্কয়ার প্লাস 3 দুগুণ 6x প্লাস 9। এটা 225 9, তাহলে এটাকে আমরা সবগুলো যদি ট্রান্সফার করি, পক্ষান্তর করে নিই, তাহলে 0 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 225 ইকুয়াল মাইনাস 225। তাহলে 0 এখানে আমাদের পাইতেছি কি 2x স্কয়ার 6x পাইতেছি 216। তাহলে আমরা যদি এখানে 2 কমন নিই, পাইতেছি হলো x স্কয়ার প্লাস 3x মাইনাস 108। তাহলে এটাকে আমরা পক্ষান্তরের পাশে নিয়ে আসি, x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল 0। তার মানে 2 গুণ আকারে পাশে 0 হয়ে গেল। তাহলে এখন আমরা 108 কে মিডল টার্ম আকারে পাবো, x স্কয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108। তার মানে 9 12 গুণ করলে 108, আর 12 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে কত, 3। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমাদের এখানে প্রথম দুইটার মধ্যে কমন কি যাচ্ছে সে বিষয়টা আমরা দেখি। যদি x কমন নেই, থাকে হলো x প্লাস 12, আর এখানে যদি 9 কমন নেই, থাকে x প্লাস, তাহলে ইকুয়াল 0। তাহলে আমাদের এটা লেখা যায় কি x প্লাস 12 একটা, x মাইনাস 9 একটা ইকুয়াল 0। তাহলে হয় অথবা দিয়ে আমরা এটা লিখি। সমান 0, তাহলে x এর মান আমরা পাইছি -12। তাহলে এটা নট। অথবা যদি আমরা লিখি x মাইনাস 9 ইকুয়াল 0, তাহলে x এর মান কত পেলাম, 9। তাহলে একটি বাহু হচ্ছে কত, x এর মান যেহেতু 9, তাহলে একটি বাহু 9, আর অপর বাহু যেহেতু কি দেওয়া আছে x প্লাস 3, তাহলে এর সাথে কি 3 যোগ করলে হয়ে যায়। তাহলে একটি বাহু 9, অপর বাহু 9 যোগ 3 সমান 12। এটা অ্যান্সার। এই স্টুডেন্ট এভাবেই তুমি করার চেষ্টা করবা। এরপরে আমরা ম্যাথ আলোচনা করব হলো 26 নম্বর, এটাই শেষ এই অধ্যায়ের ম্যাথ। তো দেওয়া আছে, দেখো একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তার মানে উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতা এখানে দেয়া নাই, তাহলে ধরি উচ্চতা x, উচ্চতা x, তাহলে ভূমি উচ্চতার দ্বিগুণ বলছে, তাহলে 2x অপেক্ষা 6 বেশি, তার মানে 6 যোগ। এর ক্ষেত্রফল দেওয়া আছে 810। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, ওইটা আমরা এখানে ইউজ করি। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আছে 810। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ভূমি গুণন উচ্চতা ইকুয়াল 810। তাহলে হাফ, ঠিক আছে, ভূমি কত 2x প্লাস 6, উচ্চতা কত x ইকুয়াল 810। তাহলে 2x আর x গুণ করলে 2x স্কোয়ার প্লাস 6 আর x 6x, আর 810 এর সাথে 2 ভাগ, বসে যে হলো গুণ। তাহলে আমি পেলাম 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8 দুগুণ 1620 ইকুয়াল 0। তো 2 যদি কমন নেই, থাকে x স্কোয়ার প্লাস
3x মাইনাস 810 ইকুয়াল 0। তাহলে দুইটা অপাশে যে কী হলো, অটোমেটিকলি 0 হয়ে গেল। এখন আমাদের ভাঙাইতে হবে কাকে, 810কে। তাহলে 810কে ভাঙে আমাদের মিল করতে হবে 3কে। তার মানে 30x থেকে যদি আমরা 27x বাদ দিই তাহলে 3 মিলে যাচ্ছে। আর 27 আর 30 যদি গুণ করি তাহলে 810। এক্সকে যদি স্টান করি তাহলে x প্লাস 30, 27কে যদি স্টান করি x প্লাস 30, 0। x প্লাস 30 আর আছে x মাইনাস 27 ইকুয়াল 0। তাহলে হয় অথবা লাইনগুলো যদি আমরা করি, হয় x পেলে মাইনাস 30 অথবা ইকুয়াল হচ্ছে 27। তাহলে x এর মান আমরা কত পেলাম, 27, আর একটা পেয়েছি কত, 30। কিন্তু আমাদের চাইছি কি উচ্চতা। তো যেহেতু এখানে তোমার এর মানটা মাইনাস আসছে, তাহলে এটা নট ইকুয়াল 0। তাহলে উচ্চতা আমরা কত ধরছি, ফার্স্ট টাইম x ধরছি। তাহলে x এর মান পেয়েছি কত, 27। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এভাবে তোমরা ম্যাথগুলো করার চেষ্টা করবা। 5.1 অধ্যায়ের যে ভিডিও সাইটটা আছে, ভিডিও 4টা অঙ্ক আছে, ওগুলো দেখবা। 5.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো ভালো করে দেখলে ইনশাল্লাহ এই 2টা অধ্যায় থেকে তোমরা কমপক্ষে 4টা এবং বেশি হলে 6টা অঙ্কের মতো কম পাবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এবং সাথে থাকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।